ফের দোকান বন্ধের নির্দেশনা আসলো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে। আপনারা জানেন দেশব্যাপী যে ইলেকট্রিসিটির যে সমস্যা, সেই সমস্যা সমাধানকল্পে ইতিমধ্যেই ঘোষণা এসেছে যে সিলেট সহ সারা বাংলাদেশের যতগুলো শপিং মল আছে সবগুলাই সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে সিলেট সিটি সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন তালা ঝুলছে, কোনো দোকান মাঠ ইতিমধ্যে খোলা নেই, অর্থাৎ সব কিছু বন্ধ হয়ে রয়েছে। অর্থাৎ এই পরিস্থিতি আমরা যদি বলতে গিয়ে সিলেটের যতগুলো বড় শপিং মল আছে আলহামরা থেকে শুরু করে ব্লুয়াটার সবগুলোই আসলে এরকম তালা ঝুলছে, করিমুল্লাতেও তালা ঝুলছে। অর্থাৎ অনেকে আজকে থেকে যে নির্দেশনা অর্থাৎ সন্ধ্যা 7টার সময় যে দোকানপাট বন্ধের নির্দেশনা সেটা অনেকেই জানেন না, বিধায় অনেকেই এখনও অবগত নেই আসলে কোন দিন থেকে সেটা কার্যকর হবে। সেটা আমরা কি জানি রাখি আজকে থেকে সেই নির্দেশনা এসেছে এবং আজকেই সেটা কার্যকর হচ্ছে। আমরা যেগুলো বলতেছিলাম ঈদের আগে আপনারা জানেন দেশব্যাপী যে ইলেকট্রিসিটির যে সাপ্লাইয়ের সমস্যা হয়েছিল, সেই কারণে মূলত সেই নির্দেশনা 7টার সময় পর্যন্ত ছিল, কিন্তু ঈদের সময় যাতে করে ব্যবসায়ীরা আসলে ব্যবসা করতে পারেন সেই সুযোগটা দেওয়া হয়েছিল ঈদের কিছুদিনের জন্য। সেই সুযোগটা আসলে এখন আর নেই, অর্থাৎ ঈদ যেহেতু চলে গেছে সেই আগের নিয়মে আসলে ফিরে গেছে দেশ। এবং আপনারা জানেন ইলেকট্রিকের যে সাপ্লাইয়ের যে সমস্যা সেটা দিন দিন প্রকট হচ্ছে। এখন যেহেতু আপনারা জানেন গ্রীষ্মকাল, প্রচুর গরম পড়তেছে দিনের বেলা আর রাতের বেলা। আপনারা জানেন বিদ্যুতের চাহিদা অনেক বেশি, অনেকের বাসা বাড়িতে আপনারা জানেন এসি ব্যবহার করেন। তো এসি ব্যবহার করার কারণে ইলেকট্রিসিটির যে সংকট সেটা আসলে ঘনীভূত হচ্ছে, সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সো যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি যে এই নির্দেশনার আওতায় রয়েছে সব ধরনের শপিং মল, বিপণী বিতান, ছোটো বড়ো সব ধরনের কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, স্বর্ণালঙ্কার সব কিছু এই নির্দেশনার মধ্যে রয়েছে। শুধু নির্দেশনার বাইরে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, আপনারা জানেন মুদি দোকানগুলা এবং ফার্মাসিউটিক্যাল আইটেম সহ যতগুলা ফার্মেসি আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই নির্দেশনাগুলো রয়েছে। এর বাইরে যতগুলো আছে সবগুলোই আসলে নির্দেশনার ভিতরে রয়েছে। তার বাহিরে যদি বলতে থাকি আমরা খাবারের দোকান অর্থাৎ রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টগুলো এই নীতিমালার বাইরে রয়েছে। তা সব কিছু মিলিয়ে অনেকেই এখনও জানেন না যে বিষয়টা যে আজকে থেকেই যে আবার ফের ঘোষণা আসলো সাময়িক মল বন্ধের ঘোষণা। আপনারা ক্যামেরা স্ক্রিনে যদি দেখেন তাহলে সব কিছুই দেখবেন বন্ধ, অর্থাৎ কালো অন্ধকার। ঈদ আপনারা জানেন আজকে সোমবার, ঈদ হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ 4 দিন হতে চললো। এখন সব কিছুই আসলে বন্ধ। যারা আসলে জানেন তারা ইতিমধ্যে বন্ধ করে রেখেছেন, যারা এখনও জানেন নাই তারা আজকে থেকে হয়তো জানতে পারবেন। প্রাইম সিলেট লাইভের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করতেছি। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত রয়েছে সিলেটের চিন্তাবাজার থেকে এবং সিলেটের আপনারা জানেন রাজধানী ক্ষেত্র। এখানে যতগুলো শপিং মল রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে, তবে ছোটো যে পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে সেটা এখনও বন্ধ হয়নি। যে বিষয়টা আমরা জানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি অ্যাকশন না নেয় তখন আসলে তারা বন্ধ করে না। তবে অনেকটাই অজানা রয়েছে, যেহেতু অনেকেই জানেন না এই কুরবানি ঈদের আগে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা আপনারা জানেন কুরবানি ঈদের জন্য ছিল, সেই বাহিরের যদি বলতে কুরবানিতে বাহিরে এখন থেকে আসলে সেই নতুন নির্দেশনা অর্থাৎ সন্ধ্যা 7টার মধ্যে বাংলাদেশের সবগুলো শপিং মল এবং যতগুলো বিপণী বিধানগুলো আছে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল আইটেম এবং খাবারের দোকান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বাদে সবগুলোই আসলে এর আওতা অন্তর্ভুক্ত থাকবে। এর বাহিরে যদি কেউ খোলা রাখে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে জরিমানা করতে বাধ্য হবে।